প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সেই বৈঠক, যেই বৈঠকে বিএনপি অংশ নেবে। বলা হচ্ছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে তারা আলোচনা করেছে। কালকেও তারা স্থায়ী কমিটির বৈঠক করেছে। সেই বৈঠকে তারা করণীয় নির্ধারণ করেছে যে প্রধান উপদেষ্টার কাছে তারা কি কি বলবে, এবং সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টার মনোভাব কি সেটা নিয়ে আবার দল বসবে। বসার পর তারা সিদ্ধান্ত নেবে যে এই প্রেক্ষিতে তারা কি করবে। তবে বিএনপি দৃঢ়ভাবে আশাবাদী যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথাই বলবেন, এবং সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের ব্যাপারেও হয়তো একটা ওয়াদা দিতে পারে। যেমনটা এখন সরকারের অবস্থান ডিসেম্বর থেকে জুন, ফলে এই 6 মাসের মধ্যে কোন মাসটা কোন তারিখটা এমন একটা নির্দেশনা চাইবেন। বিএনপি বলতে চাইবে যে প্রধান উপদেষ্টা যাতে নির্বাচন কমিশনকে বলে যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্দিষ্ট করুক, তাহলে অনিশ্চয়তা, নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তার কালো মেঘ সেটা কেটে যাবে এবং দলগুলো নির্বাচনমুখী হবে। এবং কোন কোন সংস্কারগুলো ন্যূনতমভাবে ঐক্যমত্য হতে পারে সেটা বিএনপির পক্ষ থেকেও ধারণা দেওয়ার চেষ্টা করবে। ব্যাপক ভিত্তিক মানে ঐক্যমত্য তৈরি হওয়া এবং সেটার উপর ভিত্তি করে নির্বাচন, সেটা একটা প্রলম্বিত বিষয় হবে, যা একটা সাংবিধানিক সরকারের অনুপস্থিতিতে দেশ নানামুখী সংকটে পড়তে পারে। এই বিষয়গুলি বিএনপি তার অবস্থানটা ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে অবশ্যই সুনির্দিষ্ট সময়সীমা তারা জানতে চাইবে। জনমনে যে ধোঁয়াশা, বিএনপির মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা তারা কাটানোর চেষ্টা করবে। আজ দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটা হবে। এতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব এবং নির্বাচন হইতে হবে এমন একটা দাবিতে অনড় থাকবে বিএনপি, এই কথা বলা হচ্ছে। পাশাপাশি দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ, অর্থাৎ সংস্কার কাজ শেষ হবার একটা সুনির্দিষ্ট রোডম্যাপও চাইবে, আর নির্বাচনের রোডম্যাপ চাইবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই বৈঠকে অংশ নেবে। নির্বাচনের সময়সীমা এবং সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নেতিবাচক ধারণা পেলে দলীয় বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দল। তো যেটা হচ্ছে যে 8 মাস পেরিয়ে যাবার পর থেকে আস্তে আস্তে অনিশ্চয়তা বেড়েছে বিএনপির মধ্যে। তো এখন যেটা বিএনপির যে প্রত্যাশা যে নির্বাচনের তারিখটা আরো সুনির্দিষ্ট করে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিক অথবা বিবৃতি দিক, যাতে করে আর কোনো যেই মতপার্থক্য বা অনিশ্চয়তার মধ্যে মোট কথা বিএনপি থাকতে চায় না। বিএনপির লক্ষ্য হলো যে তারা 15 বছর ধরে একটা নির্বাচনের জন্য আন্দোলন করেছে। এখন 8 মাস পেরিয়ে যাবার পরও এখন পর্যন্ত তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না পাওয়ায় দলের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। ফলে একটা মডেল নির্বাচন তারা দেখতে চায়, যে নির্বাচনটা হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। এখন এই ইস্যুতে অন্যান্য রাজনৈতিক দলের মন্তব্য কি সেটাও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস জানতে চাইতে পারেন। হয়তো এমন হতে পারে যে বিএনপির সাথে বৈঠকের পর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য দলকে আহ্বান করতে পারেন এবং তাদের মতামত জানতে চাইতে পারেন। তারপরেই হয়তো বিষয়টি একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। আপাতত খুব বেশি জটিলতা হবে তেমনটা মনে হচ্ছে না। এরই মধ্যে মার্কিন 2জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন, তারাও নির্বাচন কবে হবে জানতে চাইছেন। ফলে এই ধরনের একটি দেশে বিদেশে নানা প্রান্তর থেকে যেই নির্বাচনের কথা বলা হচ্ছে, এই অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ নিয়ে দেরি করবেন, সেটা অন্তত বিএনপি প্রত্যাশা করছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।